এগুলো তো আপনার অমোচনীয় কালি দিয়ে ডিক্লারেশন আমরা সব জায়গাতেই পাই। আপনাদের এখানে শুধু এরকম ট্যাগ দেওয়া, এটা মানে আমরা সবগুলোতে অমোচনীয় কালি দিয়ে আজকে আসছে। না না, আপনি দিবেন না তো, আপনি দিবেন তো আমদানি কারণ এইগুলোতে কিছু ডিক্লারেশন নেই। আমরা আইনগত ভায়োলেশনের যে চিন্তা সেটা আমরা আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, নিষিদ্ধ জিনিসগুলো আপনারা রাখবেন কেন? এটা তো গভর্নমেন্ট করে দিয়েছে। মানা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান পরিচালিত হচ্ছে সেই অভিযান থেকে কিন্তু 20,000 টাকা জরিমানা করেছে এবং তাদেরকে কিন্তু সতর্কীকরণ করেছে এবং নিষিদ্ধ কিছু পণ্য তারা কিন্তু বিক্রি করছিল। আর যে নিষিদ্ধ যে পণ্যের মধ্যে রয়েছে 4K, এটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় জেলা কার্যালয় এবং আমাদের সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রয়েছেন। আমরা মূলত বাজার মনিটরিং করছি। আজকে আমরা এখানে কিছু কাপড়ের দোকান দেখলাম এবং কসমেটিক্সের দোকান দেখলাম। আমাদের দেখার বিষয় ছিল যে তাদের যে বিদেশি পণ্য বা বিদেশি কাপড় ডিক্লারেশন দিচ্ছে সেটির যথাযথ ডকুমেন্টস আছে কিনা এবং দেশি কাপড়কে বা দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রয় করছে কিনা, এটি আমাদের মূল বিষয় ছিল। এবং একাধিক প্রাইস ট্যাগ রয়েছে কিনা, কোনো ধরনের প্রতারণামূলক বা ভোক্তাদের হয়রানিমূলক কোনো কার্যক্রম হচ্ছে কিনা, ভোক্তা বিরোধী কার্যক্রম হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে তাদের বিদেশি পণ্য বলে দাবি করছেন, কাপড় বলে দাবি করছেন, কিন্তু সেই প্রাইসটা সেই ধরনের কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারেননি। এবং কসমেটিক্সের ক্ষেত্রে কিছু দেখলাম যে তারা বিদেশি কসমেটিক্স কিন্তু আমদানিকারকের যে ডিক্লারেশন সেটি যথাযথ নেই এবং কোনোটাতে আমদানিকারকের ডিক্লারেশনই নেই এবং কিছু নিষিদ্ধ ক্রিমও রয়েছে, নিষিদ্ধ কসমেটিক্স রয়েছে যেটি বিএসটিআই কর্তৃক বহু আগে নিষিদ্ধ হয়েছিল। তো এই বিষয়গুলো আমলে নিয়ে আমরা আজকের এই তদারকিতে 3টি প্রতিষ্ঠানে 33,000 টাকা অর্থদণ্ড করেছি। জনস্বার্থে আমাদের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে। আমরা এখনো শেষ করিনি, আমরা আরো কিছু প্রতিষ্ঠান দেখে তারপরে আমরা আজকের এই তদারকি শেষ করব। আমরা আজকে শুরু করেছি, বিষয়টি এইরকম নয়। আমাদের তো বললাম যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদের সাথে রয়েছে। আমরা কিন্তু পাশাপাশি নকল, ভেজাল বা রোজাকে কেন্দ্র করে ইফতারটা যেন নিরাপদ হয়, স্বাস্থ্যসম্মত হয়, সেইগুলো দেখার জন্য কিন্তু আমরা কাজ করছি। যার জন্য ফুড আইটেমগুলো আমাদের একটা কনসেন্ট্রেশন ছিল, সেগুলো আমরা দেখেছি। পাশাপাশি এখন যেহেতু কাপড়ের বাজারগুলো জমজমাট হয়েছে, সেগুলোতে যেন ভোক্তা বিরোধী কোনো কাজ না হয়, এটা সচেতনতামূলক আমরা প্রচারণাও চালাচ্ছি, মাইকিং প্রচারণা চালাচ্ছি এবং লিফলেট বিতরণ করছি। তো এটি অব্যাহত থাকবে আমাদের। অবশ্যই আমাদের ভোক্তা অধিকার বিরোধী কাজ যেখানে হচ্ছে আমরা ছুটবো হচ্ছে অপরাধের পিছনে। অপরাধ যেখানে হচ্ছে সেখানে আমরা ছুটবো, সেখানে আমাদের তদারকি হবে, তদন্তে প্রমাণিত হলে সেটি আইনের ব্যবস্থা হবে। তো এখানে আপনি যেটি বললেন, যদি কেউ ডিক্লারেশন দেয় তার নিজস্ব পণ্য, সে যদি নিজস্ব উৎপাদন না করে বাইরে থেকে সোর্স করে এটি তার নিজস্ব বলে বিক্রি করে, তাহলে আমার মনে হয় এটি মিথ্যা বিজ্ঞাপন হবে, প্রতারণামূলক হবে। অবশ্যই সেটি আইনগত ব্যবস্থা নিতে হবে এবং আমরা আমাদের তদারকি সেখানেও চালাবো।